আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো বরাবরের মতো কিন্তু আমি ফার্স্টে আমার অ্যাডোবি স্টকের মেন ড্যাশবোর্ডে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $145 অলরেডি আর্নিং হয়েছে এই বছরে। তো আমি কিভাবে এই রকম সেল জেনারেট করি, আমাকে অনেক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করেছে, ভাই যে আপনি কিভাবে ইমেজ আপলোড করেন, কিভাবে জেনারেট করেন, এবার কিভাবে আপ স্কেল করেন, ফুল প্রসিডিউরটি আমাদের মাঝে একটু শেয়ার করেন। তো সেই জিনিসটি আমি আপনাদেরকে মাঝে আজকে ফুল প্রসিডিউরটি কিন্তু দেখাবো। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে এটা কি আসলে ফেক না স্ক্রিনশট, আমি যদি একটু রিলোড করে দেখাই, এটি কিন্তু 100% রিয়েল, কোনো ফেক নেই। তো ভাই আর কিভাবে আমি ফার্স্টে তো ছবি জেনারেট করা, তো কিভাবে আমি ছবি জেনারেট করি সেই প্রসেসিংটি চলেন আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রিএমিনা। এই ড্রিএমিনা নিয়ে আমি গত একটি ভিডিও তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগেও কিন্তু এই ইমেজগুলা জেনারেট করেছি। তো এটাকে কিভাবে ইনস্টল করবেন বা কিভাবে কি করবেন, আপনারা যদি এখানে এসে সার্চ করেন DREA, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ড্রিএমিনা, তাহলে কিন্তু ফার্স্টেই এটা আপনারা পেয়ে যাবেন। এটা পেয়ে গেলে আপনাদের কিন্তু এরকম আসবে না, আপনাদের এখানে লগ ইন করতে বলবে, জাস্ট গুগল দিয়ে একটু লগ ইন করে নেবেন তাহলেই হবে। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে, সেখানে একটি প্রম্পট দিতে হবে, তারপরে ইমেজ ছবি প্রম্পট দিলেই কিন্তু ইমেজ জেনারেট করে দিবে। তো চলেন আমি হ্যাঁ তা প্রম্পট নেওয়ার জন্য আমি এখানে একটি প্রোফাইল ওপেন করে রেখেছি, দেখতে পাচ্ছেন এটিও কিন্তু টেকনোলজি ইমেজ ওরা সাবমিট করে, আমি কিন্তু এই প্রোফাইলগুলো ফলো করি। তো আপনারাও এরকম করে বিভিন্ন প্রোফাইল ফলো করবেন, যেই ইমেজগুলো আপনাদের ভালো লাগে সেই ইমেজের অনুযায়ী আপনারা প্রম্পট বের করে তারপরে ইমেজ সাবমিট করবেন। তো আমি ফার্স্টের ছবিটাই মনে করলাম যে এটারে আমি প্রম্পট বের করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইমেজ টু প্রম্পট, এই ইমেজ টু প্রম্পট নিয়ে একটু বলি। তো এই ইমেজ টু প্রম্পট আপনারা কিভাবে পাবেন, এখানে যদি আবার নতুন একটা উইন্ডো নেই, তাহলে এখানে লিখবেন ইমেজ টু, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টু প্রম্পট এক্সটেনশন, এই ফার্স্টেই দেখতে পাবেন ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করবে, এখানে আপনাদের অ্যাড টু ক্রোম দেখাবে, আপনারা এটাকে একটু অ্যাড টু ক্রোম করে তারপর এখান থেকে এটাকে একটু পিন করে রাখবেন, পিন করে করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে যদি যে কোনো ইমেজের উপরে আসেন, এই ইমেজের রাইট বাটন ক্লিক করে তারপরে এখানে দেখবেন ইমেজ টু প্রম্পটের এক্সটেনশনটি আপনারা পেয়ে যাবেন। এই ইমেজ টু প্রম্পটে যদি আমি ক্লিক করি, তাহলেই দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু অটোমেটিক ওরা প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখান থেকে কপি করে আমি চলে যাব হলো ড্রিএমিনা। এই ড্রিএমিনায় গিয়ে এখান থেকে যদি আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিই, আর এখানে মডেল রেটি থাকবে, আর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড 1K এবং কি হাই 2K, আমি হাই 2K দিয়েই সাবমিট করে জেনারেট করব। আর এখান থেকে 16:9 অথবা 3:2, এটা দুইটা যেটা নিতে ইচ্ছা হয় আপনারা নিয়ে নেবেন, বা আপনারা এটাও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি যেহেতু টেকনোলজি ইমেজ নিয়ে কাজ করি, তো এই দুটি ভার্সনই বেস্ট। তো আমি ফার্স্টে 3:2 এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে তারপরে জেনারেট, এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেটে যখন ক্লিক করব তখন কিন্তু আমাকে একসাথে 4টি ছবি ওরা জেনারেট করে দিবে। একটু অপেক্ষা করেন, যেহেতু আমি হাই রেজলিউশনে ছবি জেনারেট করতেছি, একটু সময় নেবে। এমনকি আপনাদের নেট স্পিড যদি আরও ফাস্ট হয়ে থাকে আমার চেয়ে বেশি, তাহলে হয়তো বা আমার চেয়ে আরও অনেক দ্রুত আপনাদের ছবি জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু আমাকে এখানে 4টি ছবি জেনারেট করে দিয়েছে অলরেডি। তো এখন কি করবেন আপনারা, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইচডি মোড, এই এইচডিতে আপনারা ক্লিক করবেন। তারপরে আমি এক এক করে এই 4টি ছবিতেই এইচডিতে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইচডি এবং কি আপ স্কেল, তার মানে এটি কিন্তু সরাসরি আমি আপ স্কেল করে তারপর এখান থেকে ডাউনলোড করব। এটা হলো এই ড্রিএমিনার সুবিধা। তো এটার আরেকটা অসুবিধা আছে, সেটি আমি বলতেছি। তো এখান থেকে ফার্স্টে আমি ডাউনলোড করে নিই ছবিগুলো। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন, এখান থেকে সেম আবার ডাউনলোড,
আবার এটিতে যদি ক্লিক করি সেম ডাউনলোড, আবার এটিতে যদি ক্লিক করি সেম, আবারও ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমার অলরেডি এই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। তো একটু ডাউনলোড হোক, সময় নিচ্ছে হয়তোবা, আরও দু একটা বাকি আছে কিনা জানি না। তো যাই হোক, এই যে এখনও একটা ডাউনলোড হলো, হ্যাঁ হয়ে গেছে, আমার 4টি ছবি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এইখান থেকে আমি চলে যাব আমার ডাউনলোড অপশনে। তো দেখতেই পেলেন আমি কিন্তু এই 4টি ছবি আমি অলরেডি এখান থেকে ডাউনলোড করেছি। আমি যদি ফুল ভিউ করে দেখাই, এই 4টি ছবি, এই যে দেখেন এই 4টি ছবি। তো এখানে একটা ডিএমইনার একটা প্রবলেম হলো, এটা ফ্রি ভার্সন। তো ফ্রি ভার্সনের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা এআই লোগো দেওয়া আছে, এই লোগোটা ওরা প্রোভাইড করে। এখন কিন্তু আপনাদের অ্যাডোবি স্টক বলেন বা যে কোনো সাইটে বলেন, এই এআই লোগোটা রিমুভ করে তারপর আপনাদেরকে আপলোড করতে হবে, আর না হলে কিন্তু আপনার এই ছবিটি ওরা অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট করে দিবে। তো আর দেখতে পাচ্ছেন এইটার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দিয়েছে। তো এখন কিভাবে আমরা এই লোগোটা এক ক্লিকেই ওয়াটারমার্কটা রিমুভ করব সেটি আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে ফার্স্টে আমি এটিকে কাট করে যে কোনো একটা ফোল্ডারে রেখে দিই, রেখে তারপর আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যেমন ধরেন হ্যাঁ আর এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করলাম, এমনকি এই ফোল্ডারের ভিতরে আমি এই 4টি ছবি রেখেছি। এখন এই দেখতেই পেলেন এখানে কিন্তু এই যে হ্যাঁ কোথায় গেল, এই যে এই ফোল্ডারটার ভিতরে আমি রেখেছি। এখন আমি জাস্ট এক ক্লিকে আপনারা কিভাবে এই ওয়াটারমার্কটা রিমুভ করে তারপরে আপনারা এই ছবিটা ফটোশপের মাধ্যমে ওয়াটারমার্ক রিমুভ করে একদম আপলোডের জন্য উপযোগী হয়ে যাবে, সেই প্রসিডিউরটি আপনাদেরকে দেখাচ্ছি। একটু কষ্ট করে দেখেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এমনকি এই এক ভিডিওতেই কিন্তু আপনার অ্যাডোবি স্টকের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে আমি যদি একটু আমার ফটোশপটা ওপেন করি, দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই কমেন্টস করবেন যে ভাই আপনি কত ভার্সনের ফটোশপ ইউজ করেন। তো সেটিও বলে দিচ্ছি, আমি কিন্তু ফটোশপ 2020 এটা ইউজ করতেছি। তো আপনারা যেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, সবগুলোতেই কাজ করা পসিবল। তো ফটোশপটা একটু ওপেন হোক। হ্যাঁ, এই যে ফটোশপটা আমার ওপেন হয়েছে। এখন এইখানে দেখতে পাচ্ছেন ফাইল থেকে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেস থেকে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার। এই সিলেক্ট ফোল্ডার থেকে আমি কোথায় ছবিটি রেখেছি, ডাউনলোডের এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফোল্ডারের ভিতর কিন্তু ছবিটি রেখেছি, আপনাদের সামনে কিন্তু তৈরি করেছি। এখানে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ওকে পেস্ট করে দিচ্ছি। ওকে পেস্ট করে এখান থেকে আমি এই যে ওয়াটারমার্ক রিমুভ, এটাকে আমি অলরেডি কিন্তু এই স্ক্রিপ্টটা আমি তৈরি করে রেখেছি আগেই, কারণ এই স্ক্রিপ্টটা তৈরি করতে হবে। এটা হয়তো বা আপনাদের ফটোশপে থাকবে না। তো এটা যদি কারো প্রয়োজন পড়ে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আমাকে নক করবেন, আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তৈরি করে। তার বিনিময়ে সামথিং অল্প কিছু টাকা হয়তো বা আপনাদের দিতে হবে। তো যাই হোক, এখানে আমি যদি ওয়াটারমার্ক রিমুভ সিলেক্ট করে রানে ক্লিক করি, তাহলেই দেখেন ম্যাজিকের মতো কিভাবে এটা এক ক্লিকেই রিমুভ হয়ে যায়। আমি কিন্তু আর মাউস ধরতেছি না, কোনো কাজই করতেছি না, অটোমেটিক কিন্তু ওরা রিমুভ করে দিবে। সব রিমুভ করে এটার ছবির আপ স্কেল করে, তারপরে এটার ছবিকে ডাইমেনশনে বৃদ্ধি করে, এমনকি কালার চেঞ্জ করে, যা করার দরকার একদম মাইক্রো স্টক সাইটে আপলোড করার মতো যা কিছু করার দরকার সেই প্রসেস কিন্তু একদম সম্পূর্ণ ওরা করে দিবে। তো একটু অপেক্ষা করেন, দেখেন হ্যাঁ এই যে হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা কিভাবে বুঝবো যে এটি ওয়াটারমার্ক চলে গেছে, তার জন্য আমি এটিকে কেটে দিচ্ছি, এটি আমার দরকার নেই। এটি এখন আমি কোথায় রেখেছি, এই যে এখানে আপনারা একটু দেখেন, এই যে ওয়াটারমার্ক রিমুভ এই ফোল্ডারটি কিন্তু আমি রেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চলে এসেছে এই ছবিগুলো। এখানে যদি আমি একটু ভিউ করি তাহলে দেখেন এই যে কিন্তু ওয়াটারমার্ক নাই, একদম নিখুঁতভাবে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ করে দিয়েছে। এই যে দেখেন নাই,
এই যে দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই। এই যে দেখেন 4টি ছবিতেই কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমি ওয়াটারমার্কগুলো রিমুভ করে নিয়েছি ফটোশপের স্ক্রিপ্টের মাধ্যমে। তো আপনাদের কারো যদি এই স্ক্রিপ্টটা প্রয়োজন পড়ে, আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো তারপরে এখন আপনারা এই জিনিসটি কিভাবে এখন ট্যাগ এবং কি টাইটেল দিবেন সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাই। ট্যাগ টাইটেলটা কিভাবে দিবেন তার জন্য আমি এটা আগে আরেকটা ফোল্ডারে রাখলাম, যেমন ধরেন এই FFF এই ফোল্ডারে রাখলাম। এই ফোল্ডারে রাখার পরে এখানে আমার আরেকটি আছে, মেটাডাটার একটা সফটওয়্যার আমি ইউজ করি, এটা আপনাদেরকে মাঝে শেয়ার করি। এটা কিন্তু একটু পেইড ভার্সন, এটা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। মান্থলি প্যাকেজ আছে, ইয়ারলি প্যাকেজ আছে, এমনকি আমার লাইফ টাইম প্যাকেজও আছে, এটাও চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা ফার্স্ট একটু ওপেন হতে একটু সময় লাগবে, কারণ একটু ভারী সফটওয়্যার তো একটু সময় নিতে পারে। হ্যাঁ, আমি এক এক করে এগুলা কেটে দিচ্ছি, এতগুলো লাগবে না। হ্যাঁ, আমি এই একটার প্রয়োজন। এই দেখতে পাচ্ছেন মেটামাস্টার, আমি কিন্তু এই মেটামাস্টার ইউজ করে ট্যাগ টাইটেল এমনকি সব এক ক্লিকের মাধ্যমেই অটোমেশন বলতে গেলে এটাও একটা অটোমেশনের মতো। এখানে ইমেজ সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফোল্ডার, তা আমি কোন ফোল্ডারে রেখেছি এখান থেকে আমি সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। রিমুভ, এই যে ওয়াটারমার্ক রিমুভ, এটার ভিতরে FFF এটা সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেখতেই পাচ্ছেন এটি পেন্ডিংয়ে রয়েছে, এখন আমি স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটাকে ট্যাগ এমনকি টাইটেল কিওয়ার্ড যা যা দেওয়ার প্রয়োজন ও অটোমেটিক এটাকে SEO করে দিবে। এভাবে SEO করে যদি আপনারা যে কোনো মাইক্রোস্টক সাইটে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলা বা ভেক্টর যাই করেন আপনারা কিন্তু সহজেই কিন্তু আপনাদের এটা অ্যাপ্রুভ নেবে। তো এই মেটামাস্টার এটাও যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন খুব চিপ রেটে। আমরা এটি মান্থলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ এমনকি লাইফ টাইম প্যাকেজ আমরা সেল করে থাকি। তো যদি এটাও কারো দরকার হয়, আমার ডেসক্রিপশনে দেওয়ার নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এটাকে আমরা প্রোভাইড করতে পারবো। এখানে কাজ হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল, রিনেম ফাইল, এখানে একটু অপশন ক্লিক করে সিলেক্ট ফোল্ডার। ওকে, এটা হয়ে গেছে। তারপরে ইমবার্ট মেটাডাটা, এটাকে ক্লিক করে দিলেই কিন্তু আমার কাজ শেষ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ মেটাডাটা এনেবল দ্য সাকসেসফুল, তার মানে আমার কাজ হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ করে আমি আপনাদেরকে এই FFF এই ফোল্ডারে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম চমৎকারভাবে ট্যাগ টাইটেল এমনকি এটার ভিতরে যে দেওয়া থাকে, আপনাদের একটু আপলোড করে দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে এটা ম্যাজিকের মতো কাজ করে। তো আমি আবার চলে যাই আমার অ্যাডোবি স্টকে, এখান থেকে আপলোড ইমেজ ব্রাউজার থেকে, তারপরে এখান থেকে আমি ওই ফোল্ডারটি সিলেক্ট করে দিই। এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রিমুভ, তারপরে FFF, এটার ভিতরে আমি এই 4টি ছবি একসাথে আপলোড করব। ওপেন। এখন কিন্তু আমার কোনো কাজ নাই, জাস্ট আপলোড হলে কিন্তু অটোমেটিক দেখবেন এখানে ট্যাগ টাইটেল কিওয়ার্ড যা যা দেওয়ার প্রয়োজন সব কিছু কিন্তু অটোমেটিক করে দিয়েছে ওই মেটামাস্টারে। তো আপনারাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো 3টি ছবি আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমার 4টি ছবি কমপ্লিট। এখন যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন অলরেডি কিন্তু এটার ট্যাগ, এই যে টাইটেল, এই যেমন কি এটার কিওয়ার্ড, এটার সব কিছু আমাকে কিন্তু ওরা প্রোভাইড করেছে। আবার সেম পরেরটাও যদি দেখাই, এই দেখেন পরেরটাও ট্যাগ টাইটেল কিওয়ার্ড যা যা দেওয়ার প্রয়োজন সব কিন্তু ওরা এখান থেকে প্রোভাইড করে দিয়েছে। এখন আপনারা সবগুলো সিলেক্ট করে তারপরে এখান থেকে নো, তারপরে এখান থেকে ক্রিয়েট ইউজিং জেনারেট AI টুলস, এটাকে আপনারা 100% টিক মার্ক করে দিবেন। কারণ হলো এটা আমি AI টুলস দ্বারা তৈরি করেছি, এজন্য আমি 100% এটা ওকে করে দিয়ে চেকবক্স ক্লিক করে তারপরে এখানে সেভ ওয়ার্কে ক্লিক করব। সেভ ওয়ার্কে ক্লিক করলেই কিন্তু আর
এখান থেকে আরেকটা করতে পারেন আপনারা ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা আপনার কোন পারপাসের ক্যাটাগরি, এটা যেহেতু একটু এই মেডিকেলের আইকন, তাহলে এটা একটা বিজনেস, তাই আমি বিজনেস দিয়ে আবারও সেভ ওয়ার্ক দিয়ে হালকা একটা আপনারা রিলোড দিবেন। রিলোড দিলেই দেখবেন যে এটি কিন্তু সাবমিটের জন্য অলরেডি প্রস্তুত। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট 4 ফাইল, তার মানে আমার 4টি ফাইল কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমি সাবমিট, তারপর এটা চেকবক্স দিয়ে কন্টিনিউ। এখানে ক্যাট চাইছে, ক্যাটগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ভেরিফাই দিয়ে এখানে যে কোনো একটা লেখা মাঝে মাঝে আসবে, এমনকি মাঝে মাঝে আসবেও না। তো আমি একটি লেখা চাচ্ছে, তো আমি দিয়ে দিই শি ইজ ভেরি হ্যাপি, শি ইজ এ ভেরি হ্যাপি, তার মানে সে খুব সুখী ব্যক্তি। তার জন্য এটা লিখে আমি যদি ভেরিফাই করি, ওকে ভেরিফাই কমপ্লিট, আমার এখন সাবমিট। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফাইলগুলো সাবমিট করে দিয়েছি। এটি কিন্তু আমার ইন রিভিউতে চলে এসেছে। এখন ওরা দেখে তারপর ওদের যদি ভালো লাগে তাহলে আশা করি এই ফাইলগুলো আমাকে অ্যাপ্রুভ করে দিবে। আমি কিন্তু আরও বেশ কিছু ফাইল এখানে সাবমিট করে রেখেছি, এগুলো কিন্তু আশা করি অ্যাপ্রুভ করে দিবে। তো আপনারা এভাবে নিয়মিত কাজ করেন, তো কাজ করলে কিন্তু আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হবে, এমনকি এরকম একটি সেল জেনারেটও হবে ইনশাআল্লাহ। তো ভাই আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, তো আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে এতক্ষণ যে দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ। যে দেখছেন ভিডিওটি সে আশা করি অনেক কিছু শিখতে পারছেন, এমনকি অনেক কিছু জানতে পারছেন। তো এই গাইডলাইন নিয়ে আপনারা একটু কাজ করেন, তাহলে আপনারা কিন্তু এই অ্যাডোবি স্টক থেকে বলেন বা যে কোনো মাইক্রো স্টক সাইট থেকে বলেন, আপনারা কিন্তু একটা ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, এই বলে বিদায় নিচ্ছি। আর এর আগে আরেকবার বলে দিই যে আপনারা যদি আমি যেই স্ক্রিপ্ট এমনকি মেটাডাটার অ্যাপসটা দেখাইলাম, এটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।